এ কি মিজান ভাই, আপনি এইভাবে মসজিদে বসে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? মিজান কোনো কথা না বলে কান্না করতে থাকে। আরে দেখো তো জালা, কি হয়েছে আপনার? ইমাম সাহেব, আপনি আমার বাঁচান ইমাম সাহেব। বুঝলাম না, আমি আপনাকে কিভাবে সাহায্য করব আর আমি আপনাকে কিভাবে বাঁচাবো, কিন্তু আপনার হয়েছেটা কি সেটা তো বলেন। তো ইমাম সাহেব তাই শোনেন। আব্বু আমি মিষ্টি খাবো। দাঁড়াও আব্বু, বাজার করে নি, তারপর তোমার মিষ্টি কিনে দিবান। আরে মিজান না? এই রে সেলিম ভাই, ওটা টাকা পায়, তাড়াতাড়ি ছুটি পড়ি। মনি তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আমার দোকানতে বাকি খেয়ে খেয়ে তুমি আমার সব ফাঁকি দিয়ে চলে যাচ্ছ। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। ভাই আলু কত? ভাই আলু 60 টাকা কেজি। কতটুকু দিব? ঝাল কত? ঝাল 100 টাকা পোয়া। এত দাম! গেল মাসে এই আলু কিনলাম হলো 30 টাকা কেজি, আর ওইটা কিনলাম 1 পোয়া 20 টাকা। ভাই গেল মাসে হিসাব করে লাভ নেই, এই মাসে দাম বেশি। তাহলে থাকো, আর নিচ্ছি না আমি। আসেন আসেন, টাটকা মাল দেই কালান ভাই চালান। এ ভাই কি লাগবে, আসেন আসেন। ভাই আলু কত? ভাই আলু তো 65 করে বেচতেছি, জান আপনার জন্য 60 টাকা করে নিবানে। ঝাল কত? ঝাল ভাই একদম পুয়া 120 টাকা। আর পটল কত? ভাই পটলও 60 টাকা, আপনি 55 করে দিয়ে। ওরে বাবা বাবা, এতে বাজারে আগুন ধরে গেছে, এ হলে কি নেওয়া যায় নাকি? আরে ভাই কাঁচামালের দাম মাস ধরে ঘুরেই বেশি, আমি তো আরো 5-10 টাকা করে কম নিচ্ছি। আচ্ছা ভাই দেন, হাফ কেজি করে সব কিছু দেন। কাঁচা বাজারের দাম বেশি থাকায় মিজান হাফ কেজি করে সবজি ক্রয় করে। এই কিরে মিজান, সে গত 1 বছর আগে বাকি খাইছিস, সে টাকা দেওয়ার নাম নেই। টাকা চালেই নানা অজুহাত দিস। তোর নাকি বাড়ি হাড়িই জ্বলে না, আবার থলে ভরে বাজার করে নিয়ে যাচ্ছিস, কাহিনী কি? ভাই আমি তোমার সব টাকা পরিশোধ করে দিবা না ভাই। তুই কবে দিবি? তোর কাছে টাকা চালেই তো নানা অজুহাত দিস। আজ ছেলে অসুস্থ, আজ বউ অসুস্থ, কাল শরীর ভালো না। ভাই আমার আর কয়টা দিন সময় দেন ভাই, আমি সব টাকা একসাথে দিয়ে দিবা না ভাই। অনেক হয়েছে, আর না। আমার বাড়ির হাড়ি বন্ধ করে তো তোমার বাড়ির হাড়ি জ্বালতে দিতে পারি না। এই বাজার আমার করে বাড়ি যাবে। ভাই আনোয়ার ভাই, বলছিলাম না খেয়ে থাকবে না আনোয়ার ভাই। ভাই দাঁড়া, তুই এত সিটার তা আমি আগে জানতাম না। তুই 6 মাস আগে আমার কাছে 2000 টাকা নিয়েছিস, তোর তো দেওয়ার কোনো নামগন্ধই নেই। ভাই আমার আর একটা মাস সময় দেন, আমি আপনার সব টাকা একসাথে দিয়ে দিবা না ভাই। তুই টাকা কয়দিন পরে দিবি ভালো কথা, কিন্তু তুই আমার দেখলি পলাই যাস কি জন্য? ভাই আর কয়টা দিন সময় দেন, আমি আপনার কয়টা টাকা সব একসাথে করে দিয়ে দিবা না। তুই আমার সাথে দেখা হলেই চোরের মতো পলাই যাস, তোর বলে আর কোনো ভরসা নেই। তোর টাকা কত আছে দেখি দেখি। ভাই ভাই ভাই, আমার বউ ছেলে না খেয়ে থাকবে ভাই। আমি বল ভাই, আমার বউ ছেলে না খেয়ে থাকবে ভাই, টাকাটা দিয়ে দেন। আমি বল ভাই, তোর বউ ছেলে পেলে খাইলো কি না খাইলো ও তার দেখার দায়িত্ব আমার নেই, আমার টাকা আমি পেয়ে গেছি। চল মনি চল। পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পেরে মিজান তার শেষ সম্বল বউয়ের একজোড়া কানের দুল বন্ধক রেখে টাকা ধার করে। হুজুর সবই তো শুনলেন। শুনলাম, কিন্তু ভাই আপনি মানুষটা এমন ছেঁচড়া কেন? আমি এই মসজিদে ইমামতি করে 5,000 টাকা বেতন পাই, আপনি আমার কাছ থেকেও 3,000 টাকা ধার করে রেখেছেন, সেটা দেওয়ার কোনো নামগন্ধই নেই। আবার শুনলাম আপনি নাকি ঠিক মতন কাজ কাম করেন না, একদিন কাজে যান তো 5 দিন বসে থাকেন। হুজুর আপনি আমার এমন একটা আমল শিখাই দেন, যাতে ওই আমল করে আমি সবার টাকা পরিশোধ করে দিতে পারি। আরে ভাই, শুধু আমল দিয়ে কি ঋণ পরিশোধ করা যায়? আমলের পাশাপাশি পরিশ্রমও তো করতে হবে। আর আপনি জাগের জাগের কাছ থেকে টাকা ধার করেছেন, এই টাকা যদি দুনিয়াতে পরিশোধ না করেন, কাল কিয়ামতের ময়দানে এই টাকার জন্য আপনি বিপদে পড়বেন। শোনেন ভাই, আল্লাহ তাআলা মাঝে মাঝে মানুষকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে, যাতে বান্দা আল্লাহর পথে ফিরে আসে। তাই আমি বলি কি, আপনি নামাজ কালাম শুরু করেন আর আল্লাহর কাছে মন থেকে সাহায্য চান, দেখবেন আপনার সব বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করবে। কারণ আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি তোমাকে 2টা জিনিস দেব। এক, তোমার হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দেব, এবং তোমার অভাব অনটন সব দূর করে দেব।
যদি তুমি এটা না করো তাহলে তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দেব, তোমার অভাব অনটন কখনোই দূর করব না। তাই বলি কি ভাই, আল্লাহর পথে ফিরে আসে।